আজকে মরিচের সস বানাবো। আপনাদেরকে দেখাবো মরিচের সস কীভাবে বানায়, কাঁচা মরিচের সস। এরকম করে ধুয়ে নেবেন আগে। এখানে 1 কেজি মরিচ আছে। এই মরিচগুলো ধুয়ে নেবেন 2-3 বার, 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, কারণ মরিচের ময়লা থাকে। এইগুলো ধোয়া। এবার অল্প পানি নেবেন, মরিচগুলো সিদ্ধ করতে দেবেন। সিদ্ধ করতে দেবেন। এইখানে চুলা দিয়ে দিলাম, চুলাটা জ্বালাই দিলাম, এখানে সিদ্ধ হবে। এখানে ভাপায় নেবেন, মরিচটা ভাপে সিদ্ধ হবে, ভাপে সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার মরিচের সস ব্লেন্ড করে আমি আবার চুলায় বসা রাখছি। এত টেস্টি খাবার কখনো কেউ খেয়েছেন কিনা আমি বলতে পারবো না, আমি খাইনি। এই দেখেন, আমি শুধু মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর 2 চামচ লবণ দিয়ে দিছি এটার ভিতরে। এখন আমি চিনি অ্যাড করব। সিঙ্গারার সাথে, তারপরে আপনি সমোসার সাথে, বিভিন্ন বার্গারের সাথে, যেটার সাথে এটা খাবেন মুখে স্বাদ লেগে থাকবে। এইভাবে করে খালি একটা বয়মে ঢেলে ফ্রিজে রেখে দেবেন, 12 মাস থাকবে, কোনো প্রবলেম হবে না। চিনি দেওয়াতে এটা একটু পানি চলে আসলো, তাই আমি চুলাটা একটু বাড়াই দিচ্ছি। এটাকে যেটা দিবেন সেটা হলো সোডিয়াম বেনজয়েট, লেখা আছে দেখেন, সোডিয়াম বেনজয়েট লেখাটা নিশ্চয় দেখেছেন। এটা দিবেন পরিমাণ মতো, বেশি দিলে চলবে না ভিউয়ার্স, পরিমাণ মতো দিবেন। দিয়ে এটা সারা বছর রেখে খাবেন, কিচ্ছু হবে না। এটা যে কোনো দোকানে পাবেন, ওষুধের দোকানে বা যে কোনো মুদি স্টেশনারি দোকানে পাবেন। পরিমাণ মতো দিবেন। আমার এখানে 1 কেজি আছে, আমি পরিমাণ মতো দিচ্ছি। এরকম পরিমাণ মতো দিয়ে নেবেন, 12 মাস খাবেন। এত মজার একটা সস কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, আমি কখনো খাইনি। বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে, চাইনিজে এই সসটা দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। সসটার এতই গুণ, না খেলে বুঝবেন না। বাচ্চাদেরকে দিবেন বার্গারের সাথে, চিকেন ফ্রাইয়ের সাথে, ফ্রেঞ্চ ফ্রাই, যেটার সাথে দিবেন সেটার সাথে স্বাদ লেগে মুখে লেগে থাকবে। এটা 5-10 মিনিটের মতো আমি রাখবো চুলায়, ততক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কালার নষ্ট হবে না, এরকমই থাকবে। সোডিয়াম বেনজয়েট দিয়ে দিবেন, দামও বেশি না, রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। আর হালকা একটু চিনি দিয়ে দিবেন, তাহলে বুঝবেন সসটা কী জিনিস। আর কিছুই আপনাকে দিতে হবে না, একটু লবণ, একটু চিনি আর সোডিয়াম বেনজয়েট দিয়ে এরকম একটা সস মুখরোচক খাবারের সাথে এটা আপনি খেতে পারবেন।
ভাতের সাথেও খেতে পারবেন। যখন আপনার কাঁচামরিচ থাকবে না, বাজারে অনেক দাম থাকবে, আপনি এভাবে রেখেও দিতে পারেন, তরকারির সাথে খেতে পারবেন। চিনি আর লবণটা আপনাকে স্বাদ মতো দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। মশলাটা যেটা আপনাদেরকে আমি দেখালাম, সেই মশলাটা আপনার পরিমাণ মতো দিতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিবেন। আমার এখানে 1 কেজি মরিচ আছে। খেয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে টেস্ট কত প্রকার ও কী কী। ওয়াও! এখন আমি কমাই দেবো, কারণ এটা ফুটে ফুটে আস্তে আস্তে গায়ে গায়ে পড়বে, ফোসকা পড়ে যাবে। আসতাম। এবং এত টেস্টি একটা সস, যা না খেলে বুঝবেন না। খুব শীঘ্রই আমি টমেটোর সস আপনাদেরকে দেখাবো। টমেটো সস দেখাবো। টমেটো সস করে খাবেন বাসায়, বাইরেতে বাজার থেকে আর কিনতে হবে না। বাজার থেকে বেশি দাম দিয়ে কিনতে হয় এবং সেগুলো স্বাস্থ্যসম্মত না। বিক্রির জন্য যা যা দেওয়া দরকার তাই দেয়, কিন্তু আপনি যদি ঘরে এইভাবে বানান, তাহলে আপনার বাচ্চারা চেটে ফুটে খাবে আঙ্গুর, আর স্বাস্থ্যসম্মত খাবার, আপনার কোনো রোগ হবে না এর জন্য। এখনকার কাঁচামরিচের সিজন, তাই বেশি করে 4-5 কেজি, যার ফ্যামিলি যত বড় তত বানায় রাখবেন। আর কিছুক্ষণ রাখবো, আমি একটু চুলাটা একটু কমাই দিই, নাহলে লেগে যাবে। এবং নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে একসময় হয়ে যাবে। একটু দূর থেকে ক্যামেরাটা ধরবেন যাতে আপনার হাতে এসে না পড়ে। বাচ্চারা থাকলে একটু দূরে সরাই রাখবেন, এটা রান্না করার সময় কাছে রাখবেন না, কারণ মরিচের এটা বুঝতেই পারতেছেন। আমার এটা মাত্র 6 মিনিটের মতো হয়েছে, আমি আর 2-4 মিনিট রাখবো। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সটে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। পুরাটা ঘর কীভাবে যে ঘ্রাণ হয়ে ভরে গেছে তা আমি বলে বোঝাতে পারবো না। যারা একটু ঝাল ঝাল খাবার চান, অথবা আপনি হয়তো চিকেন করেছেন কিন্তু খাবারটা ঝাল হয় নাই, সেই সাথে যদি একটু সস দিয়ে দেন, তাহলে যে কী মজা লাগবে তা বলে শেষ করা যাবে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।